নমস্কার দর্শক বন্ধু। আজকে একটা কথা দিয়ে অনুষ্ঠানটা শুরু করি। এই কথাটা আমার কথা নয়, এই কথাটা কিন্তু দর্শক বন্ধুদের কথা। এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যারা এই অনুষ্ঠান দেখেন, এই দর্শক বন্ধু ভিউয়ার্সরাই এটা বলেছেন। আবিদ ভাই যেখানে বিপদ নেই সেখানে, এটা বলার কারণ, তার কারণ যারাই এসেছেন প্রত্যেকে একদম 100% রেজাল্ট পেয়েছেন এবং ওনারাই বলেছেন কেউ 100, কেউ 110, কেউ 1000 মার্কস দিয়েছেন। কেন? সততাই মূল ধন, এই হিসেবেই এই মানুষটি চলেন, অর্থাৎ সততা বজায় রাখেন। আর যিনি এইভাবে সততা বজায় রেখে আজ অ্যাস্ট্রোলজি দুনিয়ার শীর্ষে পৌঁছেছেন, সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক। আবিদ ভাই, আজকে মানুষ আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। একদম মানুষের রায় আপনি আজকে শ্রেষ্ঠ একজন অ্যাস্ট্রোলজার। একদম সেই জায়গায় মানুষও আপনার দিকে তাকিয়ে আছে 2025 কিরকম যাবে। আচ্ছা, 2025 যেমন আমি বললাম, যেহেতু সংখ্যা দত্ত নয়, মঙ্গলের বছর। আর এই বছরটা যাদের বলেছি মঙ্গল অথবা সিংহ বা তো বৃহস্পতি, তাদের জন্য যেহেতু ভালো। এবারে আমি বলবো কিছুটা মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, মিথুন রাশি অথবা এই 2025 কিন্তু মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের জন্য কিন্তু খুব ভালো। তাদের কর্মর জায়গা, অনেকে হয় না কি দাদা আমি চাকরি চেঞ্জ করব অথবা চাকরির জায়গা কি আমি নতুন কিছু পাবো, নিশ্চয়ই পাবে। যাদের মিথুন লগ্ন অথবা রাশি তাদের জন্য 2025 যথেষ্ট ভালো। কেন দেখো, রবি আর বুধ বোধাদিত্য, যে রবিও কিন্তু অগ্নিতত্ত্বর মধ্যে। তাহলে বুধ কোন কোন প্ল্যানেটের সঙ্গে এবং কোন হাউসে বসলে ভালো, সেখানে দেখো 2025 কিন্তু বুধের জন্য খুবই ভালো, কিন্তু মাথা হুটহাট গরম করে ফেলে। তাদের ডিসিশনের জায়গা একটু ভুলভাল হয়ে যাবে। তারা আবার দেখি বেশিরভাগ যারা বুধের জাতক বা জাতিকারা, তাদের কর্মর জায়গা অথবা এডুকেশন আমি যখন দেখি তখন কিন্তু সায়েন্স নিয়ে দেখি। বেশিরভাগ আমি দেখি 99%। তাদের আবার চাকরির দিকটা দেখবে কারোর যদি মানে মিথুন লগ্ন অথবা মিথুন রাশি, তাদের বেশিরভাগ ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর অথবা টিচিং লাইন। এটা আমি আপনাদেরকে বললাম, আপনারা নিশ্চয়ই আপনার জন্মছক খুলে দেখবেন আপনারা কি করছেন। অথবা তাদের আবার মার্কেটিং লাইন খুব ভালো হয়, যেহেতু বুধ হচ্ছে আমাদের যে কথাবার্তা বলি, ইউ অফ দ্য টকিং, আমরা কথা যে বলি সেটা হচ্ছে বুধ। তাহলে বুধের ঘরে, কন্যা রাশির ঘরে যদি বুধ বসলে তাহলে কিন্তু উচ্চস্থ হয়। কন্যা রাশির ঘরে যদি বুধ বসলে কিন্তু উচ্চস্থ হয়। সেখান থেকে আমাদেরকে দেখতে হয় বুধ কোন কোন হাউসে, কোন কোন ঘরে বসলে। যেমন রবির সব থেকে কাছের প্ল্যানেট হচ্ছে বুধ, তার জন্যই রবি বুধ বোধাদিত্য যোগ, যেটা রাজযোগ, ভালো। সেখানে বুধ যদি আমি দেখি তোমার লগ্ন অনুযায়ী, সেখানে 6 নম্বর ঘরে অথবা 8 নম্বর বা 12 নম্বর ঘরে বসে গেলে তাদের ডিসিশন পারফেক্ট নিতে পারে না। তাদের আবার নার্ভের প্রচণ্ড সমস্যা হয়, তাদের মাইগ্রেনের প্রচণ্ড সমস্যা, তাদের আবার কিছুটা সন্তান নিয়ে প্রচণ্ড সমস্যা, তাদের আবার বিয়ে খুব দেরিতে হয়। কেন? বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো অথবা শিশু বলো, তার নিজস্ব কিছু নেই, সে যেই ঘরে বসে তাকে ভালো প্রভাব দেয়। কিন্তু বুধ আবার রাহুর সঙ্গে যুক্ত হলে খুব খারাপ প্রভাব দেয়। কেন? বুধ আর রাহু, একে নাশ দোষ বলা যায়। এডুকেশনে প্রচণ্ড বাধা, তোমার কর্মজীবনে প্রচণ্ড বাধা, তাদের বিয়ে নিয়ে প্রচণ্ড সমস্যা, তাদের অল্প বয়সে দেখবে মাথায় টাক পড়ে যায়। আমি বেশিরভাগ দেখেছি জন্মছক অনুযায়ী। এবং দেখবে বুধ কারোর যদি রাহু অথবা কেতুর সঙ্গে যুক্ত হলে, কারোর যদি কেতুর সঙ্গে যুক্ত হলে, তাদের আবার যে বাচ্চার কেতুর সঙ্গে, তারা আবার অনেক লেট করে, অনেক দেরি করে কথা বলতে করে এবং তাদের সব কাজে আটকে যায়। সেখানে আমাদেরকে পার্টিকুলার দেখতে হয় বুধ কোন ঘরে বসে আছে, কোন হাউসে বসে আছে, কত ডিগ্রিতে। বুধ কারোর যদি 9 নম্বর ঘরে, লগ্ন ছক অনুযায়ী যদি লগ্ন অনুযায়ী আমরা দেখি 9 নম্বর ঘরে কারোর যদি বুধ বসলে তখন কিন্তু খুব ভালো প্রভাব দেয়। কেন? 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ভাগ্য এবং পিতা। 10ম স্থানে কারোর যদি দেখি বুধ বসে যায়, 10ম স্থান হচ্ছে আমাদের কর্মর জায়গা। কর্মর জায়গায় যদি কারোর যদি লগ্ন বসে, সে নিজের কর্ম নিজে থেকে তৈরি করে। দ্বাদশপতিতে কারোর যদি বুধ বসে যায়, সেখানে বুধের জাতক
জাতকও তাদের কিন্তু বিদেশ যাত্রা, তাদের বাইরে ইন্ডিয়ার বাইরেও যদি চেষ্টা করলে নিশ্চয়ই পাবে, কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে দেখতে হয়, কি দেখতে হয়, কি তোমার দশাটা কি দশা চলছে, অথবা দশাগুণও দেখতে হয়। সেই সময় দেখা যাবে তোমার মিথুন লগ্ন অথবা মিথুন রাশি, আর দশা চলছে রাহুর দশা অথবা কেতুর দশা, তখন কিন্তু ভালো প্রভাব পাবে না, তখন কিন্তু ভালো কাজ পাবে না, তখন সব কাজে লাস্ট মুহূর্তে বাধা দেবে। তাদের রিলেশনশিপের জায়গা ভালো হয় না, তাদের সন্তান নিয়ে প্রচণ্ড সমস্যা, তারা প্রচণ্ড মাইগ্রেনের সমস্যায় ভোগে, তাদের আবার পেটের নানা রকমের সমস্যা, তাদের কিছু কার্ডিওলজিক প্রবলেম, আমরা বেশিরভাগ এইগুলো দেখি। আচ্ছা, হুম। আমরা প্রত্যেকেই জানি বুধ মানে ইংলিশে এটাকে বলা হয় মার্কুরিস, একদম। এই বুধ হুম। একটা গ্রহ, একদম রাইট। আর প্রত্যেকেই আমরা পড়ে এসেছি যে হুম। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, না, গ্রহরা একদম। নক্ষত্রের আলো, নক্ষত্রের আলোয় একদম তাহলে রাইট। এই বুধেরও তো নক্ষত্র আছে, নিশ্চয়ই আছে। দেখো বুধের কারণ নক্ষত্র প্রত্যেক একদম কটা গ্রহ তিনটে করে একদম। নক্ষত্র লিখে। তা যেমন দেখো বুধের নক্ষত্রে আমরা 9 সংখ্যাকে পাই, 18 সংখ্যা পাই এবং 27 সংখ্যা। 9 সংখ্যা হচ্ছে তোমার মানে যেহেতু বুধের সংখ্যা, হ্যাঁ, 9, 18 এবং 27, সেখান থেকে আমরা নক্ষত্র পাই, যেমন তোমার আমরা হুম। বুধের মধ্যে পাচ্ছি একদম। পূর্ব ভাদ্র পূর্ব ভাদ্র নক্ষত্র পাই, একদম। জ্যেষ্ঠা নক্ষত্র পাই আমরা, জ্যেষ্ঠা নক্ষত্র পাচ্ছি, একদম। তারপরে সেখান থেকে অশ্বিনী অশ্বিনী নক্ষত্র, আমরা এইগুলো কিন্তু বুধের মধ্যে পাই, এই নক্ষত্রগুলো আমরা টোটাল বুধের মধ্যে পাই। তো প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 3টে করে নক্ষত্র, সেই নক্ষত্র অনুযায়ী যদি নক্ষত্র তোমার যদি দেখা যাবে আর কোনো রাহুর সঙ্গে যুক্ত হলে তখন কিন্তু খুব খারাপ প্রভাব দেয়, তখন খুবই খারাপ ফল দেয়। রাহু আর কেতু এক ঘরে বসলে খুব খারাপ প্রভাব দেয়, একে নাশ দোষ বলা যায়। বুধ যদি রবির সঙ্গে যুক্ত হলে তখন কিন্তু ভালো, রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ, সেখানে কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব দেয়, যেমন মেষ রাশির ঘরে বসলে সরকারি চাকরি ইন্ডিকেট করে, অথবা সিংহ রাশির ঘরে বসলে তখন কিন্তু সরকারি চাকরি ইন্ডিকেট করে, অথবা ধনু রাশির ঘর। তো পার্টিকুলার আমাদেরকে দেখতে হয় কোন কোন হাউসে লগ্ন অনুযায়ী বসে আছে। আর আরো একটা বল। বিষয় জানবো, হুম। যেটা হচ্ছে এই যে বুধ, হুম। বুধের ব্যাপারে অনেক সময় হুম। বলা হয় যে যারা ডিসিশন নিতে অনেক দেরি করে, অনেকটাই লেট করে, কেন বুধের জাতক বা জাতিকারা না, তাদের মাইন্ড এক জায়গায় থাকে না। ধরো আমি এখানে বসে আছি, মাথা অন্য জায়গায়, আমি বেশিরভাগ 99% আমরা কিন্তু এইগুলোই দেখি। বুধের যারা জাতক বা জাতি, বললাম না বিবাহিত জীবন নিয়ে সমস্যা, তাদের বিয়ে আবার প্রচণ্ড লেটে হয়, তারা প্রচণ্ড চিন্তা, একটা কাজকে 10 বার ভাববে এটা করব কি করব না, এই কাজের মধ্যে যাব কি যাব না, কিন্তু ডিসিশন পারফেক্ট নিতে পারে না। কিন্তু সেলসের দিকে যথেষ্ট খুব ভালো, তারা প্রচণ্ড ট্যালেন্টেড হয়, তারা প্রচণ্ড ট্যালেন্টেড। বুধের যারা জাতক বা জাতিকারা তারা প্রচণ্ড ট্যালেন্ট, তাদের টেকনিক্যাল লাইন, তাদের মেডিকেল লাইন, হ্যাঁ, তাদের আবার টিচিং লাইন, তাদের জন্য খুবই ভালো, তারা আবার খুব ভালো একটা সায়েন্সের স্টুডেন্ট। আমি বেশিরভাগ ধরুন 9, 18, 27 এই যে বুধের যে সংখ্যা, হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি নক্ষত্রের সংখ্যা, নক্ষত্রের আর সংখ্যায় যদি আমি দেখি তাহলে বুধের সংখ্যা হচ্ছে 5। আচ্ছা, 5, হ্যাঁ, 5 ব্যাপারটা নক্ষত্র আলাদা। আবার সেইখানে নক্ষত্র মানে যদি আমি সংখ্যা দত্তই যাই তাহলে দেখো 5 সংখ্যা, 14 সংখ্যা এবং 23 সংখ্যা, এই সংখ্যাগুলো কিন্তু বুধকে রিপ্রেজেন্ট করে। আমরা এই সংখ্যাগুলো সেখানে কালার যদি দেখি, সবুজ কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, গ্রিন কালার, তাদের আবার ছক অনুযায়ী তাদের কোন প্ল্যানেটগুলো ভালো প্ল্যানেট, তাদের জীবনে কোন প্ল্যানেটগুলো রাজ্যকারক প্ল্যানেট, যেমন দেখো শনি, শুক্র, বুধ, এগুলো হচ্ছে বন্ধু প্ল্যানেটের মধ্যে ভালো প্ল্যানেট। তবে দর্শক বন্ধুকে একটা কথা বলবো যে অনুষ্ঠান শুধু দেখলে হবে না। কেন দেখলে হবে না? যে দেখুন 2024 চলে গেল, এই যে অনেকে আজ যাব, কাল যাব, আজ করছি, কাল করছি, একটা কথাই আছে, কাল বলে রেখে দিলে কালেই ধরে, সেটা আর হয় না। তাই 25 পড়ার আগেই অবশ্যই কিন্তু অনুষ্ঠান যারা দেখছেন একটা ফোন করুন, ফোন করে একবার নবগ্রহ জেমসে আসুন, 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন। 57A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। অবশ্যই কিন্তু বুকিং করে আসতে হবে। বুকিং নাম্বারটা স্ক্রলে রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে ফোন করুন, অনুষ্ঠান দেখুন,
লাইক শেয়ার করুন। যত আপনারা লাইক শেয়ার করবেন তত কিন্তু আপনাদের পাশে আপনাদের সাথে আবিদ ভাই থাকবে। আর একটা বিষয় যেটা আবিদ ভাইয়ের মুখ থেকেই আমরা শুনবো, একদম। যে আবিদ ভাই আপনি সবসময় বলেন হ্যাঁ, যে এই নবগ্রহ জেমসে এসে যারা আমায় দেখাবে, একদম রাইট, এবং আমি যে রত্ন দেব, একদম যদি বিশ্বের কোনো জায়গায় গিয়ে প্রমাণ করতে পারেন যে এই আমি যে রত্ন বলে একদম। দিয়েছি সেই রত্ন নয়, তাহলে ডবল টাকা একদম ডবল। দেখো, রত্ন বলতে আমি বেশিরভাগ জন্মছক থেকে যাকে পাথর প্রয়োজন আমি তাকেই দিই। আমি সবাইকে কিন্তু পাথর সাজেস্ট করি না। অনেকের দেখা যায় পাথর প্রয়োজনই নেই, টিপস তাকে একটা টিপস বলা যায়, সেগুলো আমরা অবশ্যই যখন ঘরে কিছু রাখলে একদম নিয়ম। দেখো, বাড়ির কিছু বাস্তু তুমি যতই প্রতিকার করো, যদি তোমার বাড়ির বাস্তু নিয়ে এই আলোচনা নিয়ে আবার নেক্সট ভিডিও যেটা আমি করব, সেটা অবশ্যই আমি কিছু বাস্তুর জন্যও বলবো। মানে এই জায়গাটা দেখার পরে আপনি একদম। প্রতিকারে আমরা প্রত্যেকটা একটা যখন ক্লায়েন্ট আছে কোন সময় এসেছে সেই সময়টা আমাকে ক্যালকুলেশন করতে হয়, অথবা তাদের নামের অক্ষর আমাদেরকে দেখতে হয়, কেউ নাম কি, তার সংখ্যা কী আছে, সেই সংখ্যাগুলো দেখি। এবং একটা জন্মছক অনুযায়ী দেখো, সবেরই তো আলাদা আলাদা ডেটে জন্ম, আলাদা আলাদা সময়ের মধ্যে জন্ম, সেই সংখ্যাগুলো আমাদেরকে দেখতে হয়, তার বল দেখতে হয়, তার ডিগ্রি দেখতে হয়, সেগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। এবং কোন প্ল্যানেট কোন হাউসে বসে আছে, কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত, সেগুলোকে কিন্তু আমাদেরকে দেখতে হয়। আর আরো একটা জিনিস আবিদ ভাই করে দেন, সেটা হচ্ছে গিয়ে কেউ যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে যান, কোন সময়টা ব্যবসা করবেন, কোন দিকে ফেস করে ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন, এইগুলো তো আমাদেরকে দেখতে হয়। দেখো, যেমন করে দেন। হ্যাঁ, একদম। দেখুন, আমি অনেকেই বলি যাদের মিথুন লগ্ন অথবা রাশি, তাদেরকে আমি পরিষ্কার জন্মছক দেখেই বলে দিই যে তুমি কোনো টেকনিক্যাল লাইনে, হ্যাঁ দাদা আমি টেকনিক্যাল লাইন, সেখানে ওদের টেকনিক্যাল লাইনের মধ্যে মার্কেটিং লাইন খুব ভালো হবে, বা ট্রেডিং লাইন, শেয়ার মার্কেটের মধ্যে তোমরা যেতে পারো। হ্যাঁ, এইগুলো আমরা বেশিরভাগ দেখি। তবে দেখুন, আরো অনেক কিছু নিয়ে আসবো আপনাদের কাছে, আপনাদের সাথে, কিন্তু আজকে বিদায় নেব। আশায় থাকবো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার দর্শক বন্ধু।